মহেশখালীতে পশ্চিম ফকিরাগুনা এলাকা থেকে গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেটি গতকাল রাত ৯টার দিকে মূলত তাকে উদ্ধার করা হয়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাগুনা গ্রামের একটি জায়গা থেকে মূলত তাকে উদ্ধার করা হয়। যে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি, যিনি নিহত হয়েছেন তার নাম আলমগীর এবং তিনি ফকিরাগুনা গ্রামের নুরুল আফসারের ছেলে। গতকাল রোববার রাত ৯টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাগুনা গ্রামের হুনাজিয়া কাঠা নামক এলাকায় একটি পানি সেচের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চৌকিদার সুলাইমানের সাথে কথা হয়েছে। তিনি বলছেন, রাত ৯টায় ওই গ্রামের নজির আহমেদ পরিষদে এসে জানা যায় আর তার ধান ক্ষেতের পানি সেচের মোটর ঘরে একটি অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে এবং পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় সহ সে মরদেহটি উদ্ধার করে। এবং আমরা নিহতের অন্যান্য স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নিহত আলমগীর যে লবণ মাঠের শ্রমিক এবং সেদিন যেদিন তার মরদেহ উদ্ধার করা হতো গতকাল দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লবণ মাঠে ছিল এবং রাতে কে বা কারা তাকে আসলে হত্যা করেছে কিনা বা এর রহস্য কি সেটি এখনো উদ্ঘাটন করতে পারেনি। তবে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়েসার আহমেদ বলছেন যে যুবকের মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত মরদেহটি চৌকিদারের কাছে আছে অথবা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে ও আনা হতে পারে, তবে এখনো বিষয়টা নিশ্চিত না। তবে এই জিনিসটি যে বিষয়টি গতকাল রাতের যে ঘটনা প্রথম অজ্ঞাত ছিল, পরবর্তী তার পরিচয় পাওয়া যায় এবং যিনি মারা গিয়েছেন নিহত হয়েছেন আলমগীর, তার ঠিকানা হচ্ছে ফকিরাগুনা অর্থাৎ মহেশখালীর ফকিরাগুনার নুরুল আফসারের ছেলে এবং সে যে জায়গায় তাকে পাওয়া যায় সেখানে তিনি চাকরিরত ছিলেন এমনটি আমরা জেনেছি। এবং গতকাল রাত ৯টার দিকে মূলত এই ঘটনা ঘটে এবং মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাগুনা গ্রামের হুনাজিয়া কাটা নামক এলাকায় একটি পানির সেচ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এবং প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন, প্রথমে তারা মরদেহটি দেখতে পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সেখানে এই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত নিহত আলমগীরের এখনো কোনো স্বজন আমরা এই পর্যন্ত অর্থাৎ কক্সবাজার সদর হাসপাতাল মর্গের সামনে এখনো দেখতে পাইনি। না তবে যিনি ছিলেন ওই ঘটনাস্থলে যিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চৌকিদার সুলাইমান, তার সাথে রাতে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে রাতের ৯টার দিকে ওই গ্রামের নজির আহমেদ পরিষদে এসে জানা যায় যে তার ধান ক্ষেতের পানির সেচের মোটর করে একটি অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয় লোকজন সহ মরদেহটি উদ্ধার করে পরবর্তীতে পরিচয় শনাক্ত করা হয়। এই খবরটি যখন আমরা শুনেছি এরপর পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ যেটি জানিয়েছেন, ময়নাতদন্তের পরবর্তী সময়ে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে কি কারণে এই যুবকের মৃত্যু হয়েছে সেটি। তবে এখনো পর্যন্ত নিশ্চিত না কি কারণে তার মৃত্যু হয়েছে অথবা তাকে আসলে পরিকল্পিতভাবে কি হত্যা করেছে কিনা মৃত্যুর ভিন্ন কোনো বিষয় থাকতে পারে। আমরা কথা বলবো নুরুল আফসার একজন ভাই পেয়েছি, আসলে আলমগীরের ভাই, এই যে কি কারণে তার মৃত্যু হয়েছে মনে করছেন বা তিনি কোথায় গিয়েছিল সকাল থেকে? উনি সকালে গেছিল মাঠে আসার সময়
ওদেরকে মেরে ফেলছে বাড়ি ফিরে সময়। তারা মারছে, কোনো সন্দেহ আছে? সন্দেহ আমরা তো করি নাই, করবো আর কি। আচ্ছা, এই যে আপনার ছেলে কি হয়েছে, আপনার ছেলের সাথে কোনো শত্রুতা ছিল না, ছিল কিনা? কোনো শত্রুতা ছিল না। তাহলে কেন মারা গিয়েছে? মারা গেছে যে আমরা গত দুপুর হয়েছে বলতেছে আমার তো খিদে লাগছে। আমি বলছি যে খিদে লাগলে বাড়ি চলে যান। বাড়ি আসার সময় সন্ত্রাস ধরে সন্ত্রাসী কারা, কি কারণে মারছে? কি কারণে এরা জমির গাওয়া লবণের মানুষ। ওনার সাথে কোনো শত্রুতা ছিল কিনা? এমনি এমনি মারবে কেন? শত্রু তো মানে আমাদের এই যে আমাদের মাঠ, তোমরা কেন করছো? লবণ মাঠ নিয়ে শত্রুতা ছিল, সে কারণে মারছে। এখন আপনারা কি চান? আমরা বিশেষ চাই ছেলে এখন নিয়ে আসা হয়েছে মর্গে। কথা বলছিলাম আলমগীরের পিতার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে লবণ মাঠকে কেন্দ্র করে, লবণ মাঠের যে বিষয়কে বিরোধের কেন্দ্র করে মূলত তাকে হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ করছে। তবে কি কারণে, কিভাবে তাকে মারা হয়েছে, কেন মারা হয়েছে, সেই বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি। তবে আলমগীরের পরিবার অভিযোগ করছেন লবণ মাঠকে কেন্দ্র করে মূলত তাকে হত্যা করা হয়েছে। তবে ওই লবণ মাঠে আলমগীর শ্রমিক ছিলেন, সেটিও তারা বলছেন। তবে কারা মেরেছে অথবা কারা এই ঘটনার সাথে জড়িত, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই মুহূর্তে আমরা যেটি খবর পেয়েছি, সদর হাসপাতালের মর্গে আলমগীরের মরদেহ আনা হয়েছে। আমরা এতক্ষণ জানাচ্ছিলাম যে মহেশখালী উপজেলার যে গতকাল রাত 9টার দিকে যে ঘটনাটি, একজন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়, পরবর্তীতে পরিচয় মেলে এবং যিনি যুবক নিহত হয়েছেন তার নাম আলমগীর, এবং তাকে ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। ময়নাতদন্তের পরবর্তী সময়ে পুলিশ বিস্তারিত ঘটনার বিবরণ এবং ঘটনার সাথে কারাই জড়িত সেটি পরিবার আইনগত ব্যবস্থা নেবে এবং পুলিশ বিষয়টি নিশ্চিত হবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে।